আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনের পথের পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা কোরবানির শিক্ষা সম্পর্কে শুনব কালাচানকান্দি ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আমাদের অনুজ ছোট ভাই জনাব আব্দুল কাদের মোল্লার নিকট থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কুরবানির ইতিহাস সকলেই জানি। কুরবানির শিক্ষা নিয়ে যেহেতু ভাই আমাকে বলতে বলেছেন, শিক্ষা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রতি বছরই কুরবানি আসে যায়, কিন্তু এখান থেকে আমরা কী শিক্ষা নিলাম? কুরবানি কি শুধু আমাদের জন্য গোশত মাংস খাওয়া, একটু আনন্দ উল্লাস করা, এটার জন্য এসেছে, নাকি এখানে কোনো শিক্ষা রয়েছে? আমরা আজকে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। কুরবানির প্রাচীন ইতিহাস আমরা জানি যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই আসছে, ওনার ছেলে হাবিল কাবিল থেকে। তো প্রাচীন ইতিহাস থেকে আমি তিনটা শিক্ষা পেয়েছি, সেই শিক্ষা আইডেন্টিফাই করতে পেরেছি। একটা হচ্ছে, আপনি কুরবানি যদি বা আপনি এখান থেকে শিক্ষা হলো যে শরীয়ত বিরোধী যে কোনো ক্ষেত্রে যদি আপনি সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত আপনি সফল হবেন না। সেটা দেখেন কাবিলের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কিন্তু প্রথম যে ছেলে জোড়ায় সন্তান হতো। প্রথম জোড়ার সাথে দ্বিতীয় জোড়া এভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ করত। কিন্তু কাবিল তার সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছিল ওটা সুন্দরী ছিল, এই জন্য উনি ওর সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে বোনটা, ওনাকেই বিয়ে করার জন্য সে কিন্তু প্রস্তাব দিল। এটা কিন্তু শরীয়ত বিরোধী ছিল, শরীয়ত আদম আলাইহিস সালামের শরীয়তে এটা ছিল না। সেই জন্য শরীয়ত বিরোধী সিদ্ধান্ত নেওয়ার কারণে দেখেন সে কুরবানি করার কারণে, এত কিছু করার কারণেও সে কিন্তু সফল হয় নাই। তাহলে আমরা এখান থেকে শিক্ষা নিলাম, শরীয়ত বিরোধী যে কোনো সিদ্ধান্ত বা পক্ষে বিপক্ষে আমরা যদি অবস্থান করি, তাহলে শরীয়ত বিরোধীর বিপক্ষে গেলে আমরা সফল হব না। এক। দ্বিতীয় হচ্ছে, হাবিল তার সবচেয়ে শ্রেষ্ঠ বকরিটাই কুরবানি করছিল আল্লাহর জন্য, নিয়তকে একনিষ্ঠভাবে করে। আর কাবিল কোনো রকম দায় সারা এভাবে ত্রুটিযুক্ত বিষয়গুলো দিয়ে উৎসর্গ করেছিল। তাহলে এখান থেকে শিক্ষা হলো যে আমরা আমাদের ইনকামের হালাল ইনকাম দিয়ে যখন আমি আল্লাহ রাস্তায় দান করব বা উৎসর্গ করব, কুরবানি করব, যাই করব, আমাদের হালাল হতে হবে এবং শ্রেষ্ঠটা আমার জীবনের সবচেয়ে রবকে দেব। আপনি যদি একটা গিফট দেন, প্রধানমন্ত্রী দূরের কথা, একটা এমপিকে যদি আপনি একটা গিফট দিতে যান, কত চেষ্টা করবেন যে কত ভালো হয়, কভারটা কত সুন্দর হয়, কী হয়, বিষয়টা খোলার পরে যেন এমপি সাহেব খুব খুশি হয়। আর যিনি এত বড় স্রষ্টা, ওনাকে আপনি উপহার দিবেন, গিফট দিবেন বা ওনার নৈকট্য লাভ করবেন, আপনি কি তেমনটা দিলে হবে? সবচেয়ে শ্রেষ্ঠটা দিয়ে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে, তাহলেই আমরা আমাদের কুরবানি কবুল হবে। তৃতীয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন শেষে যে বলেছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিদের থেকে আল্লাহ কবুল করেন। আর 3 নম্বর শিক্ষা, প্রাচীন ইতিহাসের 3 নম্বর কুরবানির 3 নম্বর শিক্ষা হচ্ছে, আপনি দেখবেন যারা তাগুত, শরীয়ত বিরোধী, তাগুত, ইসলাম বিদ্বেষী, তারা যুক্তি দিয়ে প্রথম চেষ্টা করে না পারলে অনেকভাবে যখন ব্যর্থ হয়ে যায়, তখন পেশি শক্তি ব্যবহার করতে চায়। যেমন কাবিল হাবিলকে শেষ পর্যন্ত হত্যা করেছিল, বলেছিল লাখ তুলান নাকা, আমি তোমাকে হত্যা করব, আর কিছু পারে না। তাহলে এখান থেকে 3টা শিক্ষা পাইলাম প্রাচীন ইতিহাস থেকে, যে এক হচ্ছে শরীয়ত বিরোধী পদক্ষেপ নিলে আপনি সফল হবেন না, জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসগুলো আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। 3 নম্বর হচ্ছে, যারা তগুত, তারা চেষ্টা করে সব কিছু ফেল মারার পরে তারা একদম পেশি শক্তি ব্যবহার করার চেষ্টা করে। এ গেল প্রাচীন। আর আমরা যে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি দেই, সেখান থেকে অনেকগুলো শিক্ষা আছে। সেখান থেকে আমি কয়েকটি বলবো। এক হচ্ছে, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে তিনি দেখেন কতটা ইয়াকিন রেখেছেন যে আল্লাহ পাওয়ারফুল, তিনি চাইলে এখনও দিতে পারেন। উনি সন্তান চেয়েছিলেন, যেমন তেমন সন্তান, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একজন ধৈর্যশীল সন্তান দেন। তাহলে আমাদের উদ্দেশ্য, প্রথম এখান থেকে শিক্ষা হচ্ছে, আমরা যারাই সন্তান চাবো, আগে চাইবো যে আল্লাহ সলিহীন সন্তান দেন, না চাইলে কি আল্লাহ দিবে? এই জন্য চাইতে হবে। এখান থেকে শিক্ষা হলো চাইতে হবে। আল্লাহ তো 86 বছর আগেও দিতে পারতেন, কিন্তু চাওয়ার কারণে দিলেন, বিষয়টা তো এমনও। এই জন্য চাইতে হবে বেশি বেশি। আর দোয়াও মুফতুল ইবাদা, আমরা জানি দোয়া হচ্ছে ইবাদতের মূল বা মগজ বলি। এই জন্য চাইতে হবে বেশি বেশি আল্লাহর কাছে। এই হচ্ছে চাইতে হবে নেক সন্তান। তারপরে দেখেন,
যখন কুরবানির নির্দেশ হলো, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির জন্য বললেন, তখন দেখেন যেমন নবী ওনার সন্তানও তেমন। তিনি কিন্তু বলতে পারতেন যে আসো তোমাকে কুরবানির নির্দেশ আল্লাহ জবাই করে ফেলতে পারতেন, না বলেই, কিন্তু উনি পরামর্শ চাইলেন ছেলের জন্য, অনুমতি চাইলেন। হ্যাঁ। যখন তারা হাঁটা চলার বয়সে উপনীত হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন বললেন, ইয়া আবাতি ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় কলিজার টুকরা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তোমার অভিমত কি? তার মানে কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত নেবেন আপনার উচিত ছেলে থেকেও পরামর্শ করে কাজ করা। এটা কিন্তু সুন্নাহ, এটা শিক্ষা দিয়েছেন ইসলাম আমাদের। আমরা এই সিদ্ধান্ত নেই না, আমরা উপরস্থ কর্মকর্তা নিজেদেরকে জিজ্ঞাসা করি না। ছেলে বাবা হইলে ছেলেকে কিছু তারে কি জিজ্ঞেস করবো, সে কি জানে? অথচ না, ছেলে মেয়েদেরকে পরামর্শ, তার বিয়ার সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তে তার সাথে পরামর্শ করবেন। বাবা এটা দেখবেন আপনারটাই প্রায়োরিটি দিবে ছেলে, কিন্তু আপনি একটু পরামর্শ দিলে তার একটু আপনার প্রতি আরও সম্মান বেড়ে যায়। তাহলে 2 নম্বর শিক্ষা হলো আমরা পরামর্শ চাবো। আর 3 নম্বর হচ্ছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা কিন্তু করেছেন এই বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন, লানাবলুওয়ান্নাকুম, লানে তাকিদ, নুনে তাকিদ, ডাবল তাকিদ দিয়ে বলছেন যারাই মুমিন হবে তাদেরকে আমি পরীক্ষাই করব। পরীক্ষা না করে কোনো ফলাফল হবে না। দুনিয়ার জীবনে দেখেন না, আপনি পরীক্ষা দিতে হয়, ভালো এসএসসি পাস করবেন পরীক্ষা দিতে হবে, ব্যবসা করবেন পরীক্ষা, যাই করেন না কেন, একটা বিয়ে করবেন কত দেখতে হয়। আমি শুধু বললাম আর কি, যে কোনো ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি পরীক্ষা দিয়ে তারপরে আপনি সফলতা অর্জন করতে হয়, এত বড় জান্নাত, দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ আপনাকে দিবে, সর্বনিম্ন জান্নাতে হইলেও, তাহলে এই পরীক্ষা ছাড়া দিয়ে দিবি? অবশ্যই পরীক্ষা করবে। তবে এই পরীক্ষার ধরন এক একজনের এক এক ধরনের, ইমান অনুযায়ী। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যে সূরা বাকারায় 5টি পরীক্ষার কথা বলছে, 5টা পরীক্ষাই করছেন, কিন্তু আমাদেরকে হয়তো যে কোনো একটা করবেন, 2টা করবেন, কিন্তু আমাদেরকে পরীক্ষা করবে। মুমিনরা পরীক্ষার সম্মুখীন হবে, এটা হচ্ছে এখান থেকে শিক্ষা। এবং যখন শুধু পরীক্ষা না, পরীক্ষা করার পরে আল্লাহ তাআলা অনেক সুসংবাদও দেন। যেমন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে সালাম দিয়েছেন। আর কি আছে যে আল্লাহ তাআলা স্বয়ং নবীকে সালাম দিয়েছেন, এর চেয়ে আর পাওয়া থাকে না। এবং সেই সালামটা কোট করে কোরআনে দিয়ে দিয়েছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানিতে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত এটা সকলের জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। এই জন্য আমাদের এই পরীক্ষাগুলোর সম্মুখীন হতে হবে, এই শিক্ষাগুলো অর্জন করা আমাদের খুবই জরুরি। এবং দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে বলছেন যে যখন বাপ ছেলে কুরবানির জন্য মানে রাজি হয়ে গেল, কুরবানি তখন ডাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুকিয়া, স্বপ্নে যা দেখাইছি তুমি বাস্তবায়িত করছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি তো আমার মুহসিন বান্দাদেরকে এভাবেই পরীক্ষা করি। মুহসিন বান্দা আর মুত্তাকি পার্থক্য আছে। মুত্তাকি হচ্ছে নিজে ভালো কাজ থেকে বেঁচে থাকে, মুত্তাকি আল্লাহর ভয়ে। আর মুহসিন হচ্ছে নিজে তো বেঁচে থাকেই, সমাজে অন্যায় কাজ করতেও দেয় না, মানে তার সামর্থ্য অনুযায়ী সে বাধা দেয়, সে বুঝায়, অর্থাৎ নিজেও বাঁচে, পরিবার পরিজন সমাজ রাষ্ট্রকেও সে ফিতনা ফাসাদ অন্যায়ের কাছ থেকে বাঁচানোর চেষ্টা করে। এটা হচ্ছে মুহসিন। এই মুহসিন বান্দাদেরকে আল্লাহ বলেন যে আমি তো মুহসিন বান্দাদেরকে এভাবেই পরীক্ষা করে থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, এবং শিক্ষা নিয়ে একমাত্র আল্লাহর জন্যে পুরা জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।